Hello everyone, Ruchika this side and welcome back to my channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো. Welcome to another weekend vlog. আজ Saturday weekend has officially started. তাই ভাবলাম যে throughout the weekend যা যা করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব. So চলো, without wasting any further time, let's get started. পুজো দিয়ে নিয়েছি, এবার বসবো অফিসের কাজে। হ্যাঁ, আজকে আমার অফিসের কাজ আছে। আগে আমার স্যাটারডে ছুটি থাকতো, এখন সেটা চেঞ্জ হয়ে গিয়ে সানডে হয়ে গেছে, তাই কালকে আমার ছুটি। আর আজকে একটু আগে আমি ম্যাচ বক্স নিতে বেরিয়েছিলাম, আর বাইরে কি বিশাল গরম, যা রোদ্দুর, মানে অবস্থা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে অব্দি তাও ঠিক ছিল, মানে 3-4 দিন খুব সুন্দর ঝড় বৃষ্টির ওয়েদার ছিল। আজকেও একটু দরকার, না হলে থাকা যাচ্ছে না। সো হোপফুলি ওটা হোক বিকেলে, মানে বেরোনোর টাইমে না হোক, বেরোনোর আগে বা বেরোনোর পরে হোক, তাহলে আরো বেটার হবে। সো হ্যাঁ, আর আরেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করার আছে। আগের বার যখন তোমাদের সাথে আমার হোম শিফটিং ব্লগটা শেয়ার করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে এই বেডরুমটা নিয়েছি আর একটা হলটা নিয়েছি, আর আরেকটা রুম ছিল সেটা তখনও নিইনি, বলেছিলাম পরে যখন এফোর্ড করতে পারবো নেব। সো দ্য গুড নিউজ ইজ দ্যাট নেক্সট মান্থ থেকে ওই রুমটাও নিয়ে নিচ্ছি। আর ওই রুমটা নিয়েও আমি প্রচুর প্ল্যানস করে রেখেছি যে এরকম ভাবে সেট আপ করবো, মানে সিম্পল ভাবেই করবো, বাট একটু কিউট বানানোর চেষ্টা করবো রুমটাকে। তো সেই প্রসেসটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। সো ভাবলাম যে এই আপডেটটাও তোমাদেরকে দিয়ে দিই, সো স্টে টিউন ফর দ্যাট। তো চলো, আপাতত আমি অফিসের কাজ করে এবার বসবো কাজে। এটা গাইজ পুরোনো ল্যাপটপটা, আর এইটা নতুন ল্যাপটপটা যেটা কিনেছি। এটা জানি না কি হবে, দেখতে হবে কি করব এটা নিয়ে। সো দিস ইজ দ্য নিউ ল্যাপটপ। আর তোমাদেরকে আমার অফিসের ফোনটা দেখাই, কি অবস্থা দেখতে পাচ্ছ। এটা এতবার আমার হাত থেকে পড়েছে। আগে এটাই আমার ফোন ছিল, তারপরে আমি আইফোনটা নিয়েছি। এটাকেও ভালো করে রিপেয়ার করতে হবে, সো দ্যাট এই রাবার ব্যান্ডটা মানে আসলে লাগিয়ে রেখেছি, বিকজ পেছনের এটা বারবার খুলে খুলে যায়। তো এটাকেও মানে রিপেয়ার করতে হবে। এই ফোনটা রেখেইছি যাতে অফিসের কাজটা করতে পারি, মানে অফিসে আমার কলিং প্রচুর দরকার হয়, তো সেটার জন্যই রাখা আর কি। সো লেটস গেট স্টার্টেড। কখনো কখনো আমার লাকটা জাস্ট সেরা মনে হয়, এই খেতে বসছি আর এই যে পাওয়ার কাট, মানে এবার গরমে বসে আমাকে লাঞ্চটা করতে হবে। তোমাদেরকে জাস্ট বলছিলাম যে পাওয়ার কাট হয়েছে, আর বলতে না বলতেই আবার কারেন্ট চলে এসছে। গড বলছে নট টুডে, থ্যাংক ইউ গড। আর অলসো যারা যারা এই ব্যাপারটা ভাবছে, এই ব্যাপারটা কেন, মানে কেন একটা বেডশিট ঝুলিয়ে রেখে দিয়েছি পর্দার জায়গায়, তো ব্যাপারটা হলো ফার্স্ট অফ অল এখান থেকে মানে প্রচুর প্রচুর আলো ঢোকে, তো অতটা আমি আপাতত নিতে পারছিলাম না। আর এখানের জন্য যে কার্টেন্স কিনবো, আমার একটাও কার্টেন ঠিকঠাক মতো পছন্দ হচ্ছে না, তো আপাততর জন্য এই বেডশিটটা রেখেছি। সুন্দর কার্টেন পেয়ে গেলে একটা সুন্দর মতো কার্টেন লাগিয়ে দেবো, এটার মতনই একটা ওখানে লাগিয়ে দেবো।
সাতটা 10। এই জাস্ট অফিসের কাজ শেষ করলাম। আই থিঙ্ক চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণ টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। হালকা খিদেও পেয়েছে। তো এই জাস্ট আমাকে একটু আগে ভাইদি কল করেছিল, বললো যে ওরা বাইকার্স টেক যাচ্ছে। দেখি বাদলকে কল করে আমরা হয়তো বাইকার্স টেক যাবো, যদি পসিবল হয়, নয়তো ত্রিবেণীতেই থাকবো। কল করে দেখি কোথায় যাবার প্ল্যান হচ্ছে, তোমাদেরকে জানাবো সেটা। অ্যান্ড ফাইনালি সাচ আ রিলিফ যে কালকে আর ল্যাপটপটা খুলতে হবে না, আর বসতে হবে না। আমি জাস্ট ডান, মানে এই উইকে যা আমার কাজের প্রেশার ছিল আমি জাস্ট ডান। সো ইয়া, একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, অলমোস্ট 8:40 বেজে গেছে। তাই ভাবলাম যে আজকে আর বাইকার্স টেক যাবো না। আসলে বাদলের একটা কাজ ছিল, সেটার জন্যই একটু লেট হয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে, কাছেই ত্রিবেণী মার্কেট থেকে ঘুরে আসি। আর ত্রিবেণীতে তো এই কাকুটার দোকানের পাপড়ি চাট ভীষণ ভীষণ ফেমাস। তো ভাবলাম যে এখানেই পাপড়ি চাট খাই, অনেক দিন খাইনি। সো এখান থেকেই নিয়ে নিলাম। আর পাপড়ি চাটটা তো অ্যাজ ইউজুয়াল খেতে জাস্ট দারুণ হয়েছে, বেশ ভালো লাগলো খেয়ে। সো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই কিছুদিন হলো ঝাক্কাসের একটা, মানে ওই যে এইদিকে দেখতে পাচ্ছ, এই যে ঝাক্কাস রেস্টুরেন্ট, তো এখানে এসছিলাম আর কি, তোমাদেরকে দেখিয়েছিলাম সরস্বতী পুজো ব্লগে। তো এদেরই আর কি একটা নতুন মানে এরকম টাইপের শিপের মধ্যে এরা একটা খুলেছে আর কি রেস্টুরেন্ট। তো একদিন আর কি যাব। আমি জানি না এখানে কেমন খাবার দাবার হচ্ছে, বাট গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি যে ভেতর থেকে ব্যাপারটা কেমন। মানে বেশ সুন্দর লাগছে দেখতে বাইরে থেকে। আপাতত জাস্ট এখানেই দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু হাওয়া দেবে, বাট হাওয়া তো দিচ্ছে না। সো জাস্ট বাড়ি চলে যাবো। The next morning. গুড মর্নিং। সো আজ হলো সানডে, এখন বাজে সকাল 10:30। মা আমাকে এই জাস্ট ছাতু মুড়ি মেখে দিল, এটাই খাবো ব্রেকফাস্টে। আর স্প্লিটসভিলা দেখছিলাম কালকের এপিসোডটা। আজকে ডোম সেশন, অ্যান্ড ডোম সেশনস আর সো মাচ ইন্টারেস্টিং টু ওয়াচ। আই জাস্ট লাভ 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 ওয়াচিং স্প্লিটসভিলা। সো এটাই দেখছিলাম। আর কাল সন্ধেবেলা অ্যাকচুয়ালি আমি মানে অ্যাজ সাচ কিছু ব্লগ করতে পারিনি, বিকজ আমি পুরোটা টাইম বাড়িতেই ছিলাম। সন্ধ্যে 8:30টায় বেরিয়েছিলাম, পাপড়ি চাট খেয়ে আবার ফিরে গেছিলাম। সো দেয়ার ওয়াজ নাথিং অ্যাজ সাচ টু ব্লগ অ্যাবাউট। অ্যান্ড দেন বাড়ি এসেই আই জাস্ট ওয়েন্ট টু স্লিপ, অ্যান্ড আই থিঙ্ক ইটস ক্লিয়ারলি ভিজিবল ফ্রম মাই ফেস দ্যাট আই হ্যাড আ রিয়েলি রিয়েলি গুড স্লিপ লাস্ট নাইট। মানে আজ অনেক লেট অব্দি ঘুমিয়েছি। তো আজ অ্যাকচুয়ালি মানে আপাতত কোনো প্ল্যানস হয়নি, বাট ডেফিনেটলি সানডে কোথাও না কোথাও তো যাব, কিছু না কিছু প্ল্যান তো করব। সো দেখি, বোনদের সাথে কথা বলি, বাদলের সাথে কথা বলি, কিছু প্ল্যান হোক, দেন অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি। সো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে বিকেল 5:15। দুপুরবেলা আমি কিচ্ছু করিনি, আই জাস্ট টুক আ ন্যাপ, একটু জাস্ট নর্মাল টাইম পাস করছিলাম, জাস্ট শর্টস রিলস এইসবই দেখছিলাম, তাই আর সেরকম কিছু ব্লগ করিনি। বাট এখন তোমাদেরকে আমার প্ল্যানটা বলি। সো বোনদের সাথে কথা বলছিলাম দুপুরে যে কোথাও একটা যাওয়া যাক। তো প্ল্যান হয়েছে যে কেপিএস মলে যাব, আর দেখতে যাব ধুরন্ধর 2, ধুরন্ধর দ্য রিভেঞ্জ যেটা। তো ধুরন্ধর 2টা অ্যাকচুয়ালি আমি আর বাদল অনেক আগেই দেখে নিয়েছি, মানে আই থিঙ্ক 19th মার্চে রিলিজ করেছিল। তো আমরা ফার্স্ট ডে ফার্স্ট সেকেন্ড শো এরকম গিয়ে দেখে নিয়েছিলাম অলরেডি, ঠিক আছে। বাট আমার ইচ্ছে ছিল, টু বি ভেরি অনেস্ট, মুভিটা আবার দেখার। আর আমার বোনরা এখনো পর্যন্ত দেখেনি মুভিটা, বোনরাও দেখেনি, স্যাম শুভম ওরাও দেখেনি। তো বললাম যে তোরা দেখিসনি যখন, ওখানেই যাওয়া যাক, বিকজ ভালোই হবে, মানে ওদেরও দেখার ইচ্ছে ছিল, তো ওদেরও দেখা হয়ে যাবে, প্লাস আমারও আবার রিওয়াচ করা হয়ে যাবে। আর আমি দেখলাম সেরকম আলাদা কোনো ভালো মুভি চলছেও না। ডেকয়েড বলে একটা মুভি চলছে, আর একটা কিছু একটা বেঙ্গলি মুভি চলছে, বাট ওটার থেকে আমার মনে হলো যে ধুরন্ধরটাই দেখি, আবার ভালো লাগবে। সো আমরা বুক করেছি 6:35 PM এর শো, ওটাই দেখবো। 3.5-4 ঘন্টার মুভি, তো ওটাই দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে যাবে। তো ওর পরের আর কোনো শো আমরা বুক করিনি। সো ইয়া, আর 4টেরও ছিল, 4টেরটা আমরা বুক করিনি আই থিঙ্ক, বিকজ ওখানে আর কোনো সিটস সেরকম অ্যাভেলেবেল ছিল না। সো ইয়া, এটাই আপাতত প্ল্যান। তো আমি দেখতেই পারছো অলমোস্ট রেডি হয়ে গেছি, পুরো রেডি হই। আই নিড টু গেট আ হেয়ার কাট সুন, আই থিঙ্ক নেক্সট মান্থ করিয়ে নেবো, একটা ভালো হেয়ার কাট করিয়ে নেবো। পুরো মানে কোনো শেপই নেই, চুলটা জাস্ট এরকম হয়ে আছে আর কি। সো আই অ্যাম অলমোস্ট রেডি। ইয়াররিংস দেখি কিছু একটা পরবো, মাকে কল করে বলতে হবে যে আমি বেরোচ্ছি, ঠিক আছে, কেপিএস মলে যাচ্ছি, টাটা। সো আই এম অলমোস্ট রেডি, আর এর থেকে বেশি মেকআপ করবো না, হালকা জাস্ট আর একটু টাচ আপ করে নেবো বেরোনোর আগে।
অ্যান্ড ইয়া আই এম ওয়ারিং দিস একদমই পুরো বেসিক ব্ল্যাক টি শার্ট অ্যান্ড আ বেসিক ওয়াইড লেগ জিন্স নিচে। আমি ওই ঘরে গিয়ে তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি। আর ইয়ারিং দেখি পরবো কিছু একটা। এই হাতে এই আংটিটা পরে নিয়েছি অ্যান্ড অলসো দিস ওয়াচ। অ্যান্ড ফর দ্য ব্যাগ আই অ্যাম গোয়িং টু ক্যারি দিস ব্যাগ ফ্রম মিশো। এটা আমি তোমাদেরকে বার্থডে গিফটস ভিডিওটাতে শেয়ার করেছি। তো মিশো থেকে এই কিউট ব্যাগটাই আই থিঙ্ক আমার আউটফিটের সাথে ভালো মতোই যাবে। সো ইয়া দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু ক্যারি অ্যান্ড ইয়া এরপর বেরিয়ে যাই, দিয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। This is my full look. Please don't mind the mirror as well as the background. তো এই রুমটা ভালো করে আমাদেরকে ক্লিন করতে হবে বিকজ এটা এখন আমরা রেন্টে নিয়ে জাস্ট মিররটা রেখেছি। সো আই ক্লিন এভরিথিং। আপাতত দিস ইজ হাউ মাই এন্টায়ার লুকস লাইক। খুবই বেসিক বাট ইয়া লেটস গো। A few moments later. সন্ধ্যে 6টা, চলে এসেছি বোনদের বাড়িতে। বোনরা এবার বেরোচ্ছে আর শুভম স্যামদের সাথে ওখানে গিয়েই দেখা হবে। তো যাওয়া যাক। আই হোপ 6:35 PM এর শোটা পেয়ে যাই। মানে অবভিয়াসলি আগে থেকে দেখেছি বাট স্টিল লেটস সি। দেখা ঠিক আছে, ভালো লাগছে কিন্তু আগেই মেরে বেহেনে। আর ওখানেও চলে এসছে ওই যে শুভম, ক্যামেরা সব চলে এসছে। So we have finally come. Are you excited to watch the movie for the second time again? Yeah, very excited. पिंडा हो एसेছে। गर्दी याद नहीं आई तुझे जस्सी। ओके কাটছে। আগে যেতে দে, লোকজন দেখতে পাচ্ছে না। এখন ইন্টারভেল চলছে, তো বাইরে বেরিয়েছি একটু দেখবো, কিছু স্ন্যাক্স নেব। অনেকটাই খিদে পেয়ে গেছে। এটা আমি প্রথমবার দেখলাম এখানে নতুন, জানি না কদিন ধরে রয়েছে, বাট দেখলাম পাপড়ি চাট, কাঠি রোল এইগুলোও পাওয়া যাচ্ছে। আর তার সাথে দেখি একটু স্যান্ডউইচ বা কিছু অর্ডার করব ভাবছি। সো আমরা অর্ডার করে নিয়েছি, আমরা পাপড়ি চাট অর্ডার করলাম আর ওখান থেকে দুটো চিকেন স্যান্ডউইচ অর্ডার করে নিয়েছি। তো ইয়া ওটাই খাবো। পাপড়ি চাটটার জন্য আই এম কোয়াইট এক্সাইটেড যে পাপড়ি চাটটা কেমন বানাচ্ছে। বাট পাপড়ি চাটটার প্রাইস ইজ ₹80, উইচ ইজ ডাবল হোয়াট উই গেট আউটসাইড। তো ঠিক আছে, দেখা যাক, খেয়ে দেখা যাক। অ্যান্ড চিকেন স্যান্ডউইচ ইজ রিয়েলি গুড, এটা আমি জানি। সো ইয়া ভালো করে পেট পুজো হবে। আর দিদিরা জানি না অন্য কিছু অর্ডার করছে, বোনরাও লাইক উইল অর্ডার সামথিং এলস। সো घर में घुस के মেরে মেহমান मेरे मेहमान को मारेगा, मजा कैसे आ रहा? लाशें जला देना इनकी। So finally we are done watching the movie. 10:30, the mall is full empty. বল ভাই কেমন লাগলো? ভালো ভাই, very ভালো nice ছিল, right? twist, very nice movie. ইয়া কেমন লাগলো? হ্যাঁ Too much patience needed. হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আর স্যাম তো আগে দেখেছে এক্স্যাক্টলি, বাট লাস্টের টুইস্টটা সেরা ছিল। তুমি তো তোমারটা তো আমি জানি, দেখে নিয়েছি। এ ভাইদেরও কই? বাইরেরা বাইরে So we are done watching the movie. রাত্রি 10:30 বেজে গেছে, the whole mall is closed. এবার যাবো বাড়ি। For the first time এত রাত অবধি লাইক we watched a show and everything. আর বাইরে I think হালকা হালকা হাওয়াও দিচ্ছে, so the weather is good. ভালো হাওয়া দিচ্ছে বাইরে। So yeah, মানে আমি টু বি ভেরি অনেস্ট ফার্স্ট বার দেখেছিলাম, তাও সেকেন্ড বার দেখতে আমি একটুও বোর হইনি, এত দারুণ লেগেছে মুভিটা। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। দেখি এবার বাড়ি যাব, বেশ অনেকটা লেট হয়ে গেছে।
বল ভাই কেমন লাগলো তোর? ভালো লেগেছে, মানে টুইস্টগুলো ভালো ছিল। অ্যান্ড মানে কোন টুইস্টটা, ওই পোর্শনটা আমি দেখতে পেলাম যেখানে বললো জাস্সি ঘর কি ইয়াদ নেই আর ঘর ওই কি জায়গাটা পপকর্ন নিতে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট লাস্টের টুইস্টটা মানে ওই জায়গাটা দেখার ইচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বাট লাস্টের টুইস্টটা তো খুবই ভালো লাগলো। আর ওটা ভাই আগে থেকে বুঝতে পেরেছিস একটুও লাস্টের টুইস্টটা, মানে যে ওটা ভাই একদম আলাদাই ছিল ভাই। মুসলিম ওর মেয়ে, ও মেয়েকে সেটাই বিয়ে করেছে। সেরা ছিল ভাই, সেটাই। আর ওদিকে ওদের আলাদাই চলছে এখন। সো ডিনার ইজ ডান। ডিনার বলতে গিয়ে ডিনার তো সেরকম কিছু করিনি, জাস্ট আমার দিদিবোন দুটো রোল নিয়েছিল, ওরা খেলো। অ্যান্ড স্যালাড দিতে বলেছি, স্যালাড তো একটা মানে কিসের মধ্যে দিল আমি বুঝতে পারলাম না, একটা ছোট কড়াইয়ের মধ্যে। মানে ওরা আই গেস বুঝতে পারেনি যে আমি আলাদা করে স্যালাড অর্ডার করেছি, জাস্ট ওরকম দিয়ে দিয়েছে। আর আসলে অনেকটা লেট হয়ে গেছে, তো আমি আর কিছু সেরকম খাইনি। এটার মধ্যে 4 পিস শসা আর 3 পিস গাজর 40 রুপিসের, এটার মধ্যে দিয়ে দিয়েছে স্যালাড। হে গাইস, তো এই জাস্ট বাড়ি ফিরলাম, এবার অনেকটাই রাত হয়ে গেছে, ফ্রেশ হয়ে ঘুমোতে চলে যাব। তো উইকেন্ডটা ফাইনালি শেষ হলো। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, যা যা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দ্যাট উইল ট্রুলি মিন আ লট টু মি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।